হ্যালো গাইস, তো সবাইকে গুড মর্নিং। আর সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমরা ডিসেম্বরে চলে গিয়েছিলাম কোথায় বলো তো, পরে বলছি কোথায় যাচ্ছি। তো দেখো সাইড দিয়ে ট্রেনটা যাচ্ছে, কী দারুণ লাগছে। তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো আমরা চলে এসেছি এখন দিল্লি, মানে আর 5 মিনিট পর আমরা নেমে যাব দিল্লিতে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো কোথায় যাচ্ছি, তোমরা কি কেউ গেস করতে পারছো কোথায় যাচ্ছি? না, তোমাদেরকে বলেই দিই কোথায় যাচ্ছি। তো যেহেতু ব্লগটা এখান থেকে শুরু করেছি, তো শিয়ালদা থেকে আমরা রাজধানীতে চলে এসেছি দিল্লি, আর দিল্লি থেকে আমরা যাব এখন কালকা। তো ট্রেন থেকে নেমে পড়েছি 10টার সময়। তো দেখো আমার কাছে কতগুলো ব্যাগ, বাপরে বাপ! মানে 8 দিনের ট্যুরে যাচ্ছি, মনে হয় সব ধরে নিয়ে চলে এসেছি। আরে বোঝোই তো, মেয়েরা এখন এটা চেঞ্জ করবে ওটা চেঞ্জ করবে, কিন্তু এই ব্যাগগুলো পরে যে কী কষ্ট হয়েছিল আমার টানতে। তো যাই হোক চলো। তো আমরা দিল্লিতে নেমে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই যে আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা পৌঁছে যাব কালকাতে, কারণ কালকাতে আমাদের একটা হোটেল বুক করা রয়েছে। তো সেখানে আমরা রাত্রিরে থাকবো। আর রাত্রিরে ওখানে থাকার পর পরের দিন ভোরবেলা আমাদের টয় ট্রেন আছে, আর টয় ট্রেনটাই করে আমরা চলে যাব সিমলায়। আর তোমাদেরকে বলি, আমাদের গ্রুপে অনেকজন ছিল, কিন্তু আমরা এই টয় ট্রেনটাই যাব বলে আমরা 3জন মিলে, সরি 3জন না 4জন, আমরা 4জন আলাদাভাবে টিকিট বুকিং করেছিলাম। যেহেতু আমরা কালকা থেকে সিমলাতেই টয় ট্রেনটাই যাব বলে, মানে এই টয় ট্রেনটার সৌন্দর্য উপভোগ করব বলে। তো চলো, টয় ট্রেনে যেতে যেতে হঠাৎ করে দেখলাম টয় ট্রেনটা থেমে গেছে। তো আমি ভাবলাম, এ বাবা, হঠাৎ করে টয় ট্রেনটা কেন থেমে গেল, চলে আসলাম নাকি? কিন্তু দাদা আমাকে বলল, না, এই টয় ট্রেনগুলো হঠাৎ হঠাৎ এরকম করে থামিয়ে দেয়, মানে সুন্দর লোকেশন দেখে, যাতে সবাই ছবি তুলতে পারে আর এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে। আমি বললাম আচ্ছা আচ্ছা। তারপর আমরা চলে আসলাম সিমলা। আর সিমলাতে টয় ট্রেন থেকে নামার পরে এইদিকে স্নোফল চালু হয়ে গেছে। যেহেতু লাইফে ফার্স্ট টাইম আমার কাছে বরফ দেখা, তো আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম। এটা ছিল সিমলার স্টেশন, বাট দেখে বোঝাই যাচ্ছে না যেটা স্টেশন। তো দেখো কিভাবে স্নোফল হচ্ছে, মানে এরকম স্নোফল দেখলে কার না ভালো লাগবে। আর যাদের, মানে যারা ফার্স্ট দেখবে তারা তো পুরো পাগল হয়ে যাবে। যেহেতু আমি মানে ফার্স্ট ছিল আমার কাছে মানে বরফ দেখাটা, তো আমি তো ভীষণ ভীষণ পাগল হয়ে গেছিলাম। তারপরে আমার কাণ্ডটা দেখো। তো স্নোফল দেখে তো আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। আর দেখো গাড়িগুলোতে কী পরিমাণ স্নোফল হয়েছে। আর আমাদের গাড়ি আসতে লেটও করছিল, যেহেতু আমাদের বুকিং করা ছিল। তো আমরা স্টেশনেই ছিলাম, ঠান্ডা তো প্রচুর লাগছিল। আমি তো গ্লাভস খুলে নিয়ে এই গাড়িতে বরফগুলো দেখে আমি পুরো এটা ওটা আঁকাতে শুরু করেছি, ওইভাবেই ভিজছিলাম। প্রচুর ঠান্ডা লাগছিলো, কিন্তু ভীষণ উপভোগ করছিলাম। তো এর মধ্যে আমাদের গাড়ি চলে আসে, আর আমরা পৌঁছে যাই সিমলার হোটেলে। মানে ওটা আমাদের হোমস্টে ছিল। তো যাওয়ার পর এটা আমাদের রুম থেকে ভিউটা ছিল। তো দেখো তোমরা, যেহেতু দেখেছো যে স্নোফল হয়েছে, তো চারিদিকে দেখো পুরো সবুজের উপরে বরফ, মানে মানে পুরো সাদা হয়ে গেছে। আর এই মেঘগুলো কত সুন্দর ভেসে বেড়াচ্ছে। আর আমি তো প্রথমে ভেবেছি ওগুলো ধোঁয়া, তো আমার বর বললো ওগুলো ধোঁয়া না, ওগুলো মেঘ। তো ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। তো আজকের মতো এখানেই টাটা। যেহেতু আমাদের সিমলা পৌঁছাতে 4টে বেজে গেছিলো, সেই দিনকে আমরা আর বেরোইনি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসে দেখলাম, আহা কি দারুণ লাগছে গো। তো চাটা যদিও আমার অত পছন্দের নয়, কিন্তু যেহেতু পাহাড়ে এসেছি, চাট তো খেতেই হবে, তাই একটু চাটা নিয়ে পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। তোমরা দেখো কালকে এই যে সবুজের উপরে যে বরফগুলো ছিল, মানে সাদা হয়ে গেছিলো, সেই সাদাগুলো নেই, কারণ যেহেতু কালকের পরের থেকে আর স্নোফল হয়নি। তো দেখি পরে কি হয়। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সিমলাতেই কুফরি বলে একটা জায়গাতে যাওয়ার জন্য। তো আমরা যেহেতু ট্রাভেলার এজেন্সির মাধ্যমে গেছিলাম, তো আমাদের 12 জনের একটা গ্রুপ ছিল। তো সেখানে আমাদের একটা ট্রাভেলার কার্ড দিয়েছিল। যেহেতু স্নোফল হয়েছে, তো এই রাস্তায় ট্রাভেলার কার্ড অ্যালাউ করছে না। তো আমরা ভাবলাম যে চলো একটু হেঁটে হেঁটে যাওয়া যাক। যেহেতু আর একটু সামনের দিকে এসে দেখলাম, বাবা, তখনও স্নোফল হচ্ছে, মানে কিছুক্ষণ আগে স্নোফল হয়ে গেছে। রাস্তার ওপরে দেখতেই পাচ্ছ বরফ পড়ে আছে। তো আমরা গাড়িতে গেলে তো এই রাস্তার এই বরফগুলো উপভোগ করতে পারতাম না, সেই কারণে আমরা সবাই মিলে ভাবলাম চলো একটু হেঁটে হেঁটে কিছুটা যাওয়া যাক, তারপরে আমরা কার বুকিং করে নেবো। তাও আমরা অনেকটাই হেঁটে হেঁটে চলে গেছিলাম গ্রিন ভ্যালিতে। তো সামনেই গ্রিন ভ্যালি, আর এইখানে একটু হেঁটে হেঁটে আমি রিলস বানিয়ে নিলাম। যেহেতু এত সুন্দর জায়গা, পুরো পাগল হয়ে যাচ্ছিলাম।
তো পৌঁছে গেছি আমরা গ্রিন ভ্যালিতে। তো গ্রিন ভ্যালিটা দেখো কি দারুণ, মানে পুরো সবুজের মধ্যে সাদা বরফের চাদরে ঢাকা, মানে জাস্ট অসাধারণ লাগছে, মানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর লাগছে। তারপর গ্রিন ভ্যালির ওখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার হাঁটু শুরু করলাম। তো সবাই বলছে আর কত দূর হাঁটবো, তাহলে তো সারাদিনেও আর স্পটে গিয়ে পৌঁছাতে পারবো না। তো রাস্তাতে তো আর 4x4 কার খুঁজেই পাচ্ছি না। তো যেতে যেতে একটা গাড়ি পেয়েছিলাম, তো সেটা সবাই বুকিং করলো। তো করার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম কুফরিতে। আর তার আগে তো রাস্তার মধ্যে এইসব বরফ দেখে আমার তো যেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে রাস্তাতেই থেকে যাই। সবাই বলছে আরে ভাই চল চল, এখানে মানে রাস্তার থেকে ওখানে আরও বেশি বরফ আছে, কিন্তু মন তো আর চাইছে না। তো যাই হোক, আমরা কারটা বুকিং করে পৌঁছে গেছিলাম কুফরিতে। তো এটা কুফরির নিচে। তো দেখো রাস্তাটা পুরো বরফে সাদা হয়ে গেছে, কিন্তু স্লিপ প্রচুর কাটছিল, 2-1বার হড়কিয়েছি কিন্তু পড়িনি। আর এখানে ঘোড়াও ছিল, কেউ চাইলে ঘোড়াতে করে ওপরে যেতে মানে পারবে। আমরা কেউ ঘোড়া নিইনি, যেহেতু আমাদের 12 জনের একটা গ্রুপ ছিল, বললো যে ঘোড়ার থেকে হেঁটে হেঁটে ওপরে ওঠাটাই বেশি মজা। তো আমরা সবাই মিলে এমনি হেঁটে গেছিলাম। আর স্লিপ তো প্রচুর কাটছিল, বলছিল সাবধানে। তো আমরা গুটি গুটি পায়ে ওপরে চলে এসেছি। আর বলো, সিমলা এসেছি, এরকম বরফ, এত ঠান্ডা, আর এরকম একটা ভিডিও হবে না তা তো হতেই পারে না। তোমরা কিন্তু আবার ভেবো না যে আমি আবার নেশা টেশা করি, এরকম কিছুই না। দাদারা এরকম ভিডিও বানাচ্ছিল, বললাম আমাকেও একটু দাও, আমি একটু ভিডিও বানাবো। তো ওপরে অনেকক্ষণ ছিলাম, ভীষণ মজা করেছি, ছবি তুলেছি। হালকা হালকা স্নোফল চালু হয়ে গেছিলো, যেহেতু আমরা ছাতা বা রেইনকোট কিছু আনিনি। আর ভীষণই ঠান্ডা লাগছিল, এবার পুরো সব আমাদের জামা কাপড় ভিজে যেত। সেই কারণে সবাই বলল চলো নিচে চলে যাওয়া যাক, কারণ এখনও তো আমরা এখানে থাকবো, আর তারপরে আমরা মানালিও যাব। তো স্নোফল তো নিশ্চয়ই পাবো, তো আজকে আর ভেজার দরকার নেই, প্রথম দিন থেকে এসেই ভিজছি। কারণ সত্যি কথা, মানে সিমলাতে ঢোকা পর্যন্ত এনি টাইম আমরা স্নোফল পেয়েছি, এত পরিমাণে স্নোফল পেয়েছি, মানে আমাদের আর ভালো লাগছিল না। তো সিমলাতে আমরা ছিলাম 3 দিন। তো আমি সব ভিডিও করতে পারিনি, যেহেতু বৃষ্টি স্নোফল ছিল। আর যেহেতু আমার কেউ ফোন ধরার লোক নেই, তোমাদেরকে তো বলেছি যা পারি আমি নিজে নিজে একা একা করি, আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যেটুকু পেরেছি চেষ্টা করেছি। তো আমরা ওখানে 3 দিন থাকার পর আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মানালি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো আজকে ওয়েদারটা খুব সুন্দর, এই কদিন তো শুধু বৃষ্টি আর স্নোফল পেয়েছি, মানে ভালো ওয়েদার পাইনি বললেই চলে। মানে এত স্নোফল পেয়েছি যে মনে হচ্ছিলো ধুত আর দরকার নেই স্নোফলের। এই দেখো, এই সেই নদী যেখানে হরকাবান এসেছিলো, কিন্তু দেখে মনেই হচ্ছে না যে এই নদীতে এরকম হরকাবান এসেছিলো। তো আমরা এখন আছি কুল্লু মানালিতে। তো হয়তো পৌঁছাতে পৌঁছাতে বললো যে সন্ধ্যা হয়ে যাবে। দেখো কি দারুণ লাগছে নদীটা। এই নদীতে কখনো হরকাবান আসবে, মানে বুঝতে পারছো, মানে আমি তো ভাবতেই পারছি না যে এই নদীটাতে হরকাবান এসেছিলো। তো রাস্তার সাইডগুলো প্রচুর ভাঙা আছে। তো দেখো কি সুন্দর একটা জায়গাতে চলে এসেছি। এটা কোথায় ঠিক বলতে পারবো না, মনে হয় কুল্লু মানালির মধ্যেই পড়বে। তো এখানে রোপওয়েও আছে। তো এখানে আমরা দাঁড়াবো একটু ফটো তোলার জন্য, কারণ এখানে দুটো পাহাড়ের মাঝখানে একটা নদী গেছে। তো মানে জায়গাটা জাস্ট অসাম অসাম ছিল। তো আমি তো এখানে নেমে একটু সুন্দর করে রিলস বানিয়ে নিলাম। আর বানাবো না কেন, দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে পুরো সিনারি, মানে কী যে অসাধারণ লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তখন বাজে প্রায় 4টে, 4:30 হয়ে গিয়েছিল। তো এখানেও কিছুটা সময় আমরা কাটালাম, কাটানোর পরে আমরা আবার গাড়িতে উঠে গেলাম, কারণ যেহেতু আমাদের মানালি পৌঁছাতে হবে। আর তার থেকেও বেশি কথা, আজকে ছিল 25শে ডিসেম্বর। তো যেহেতু 25শে ডিসেম্বর ছিল আর বড়দিন, তো দেখি মানালিতে আমাদের জন্য কী ওয়েট করছে। আমাদের মানালি পৌঁছাতে পৌঁছাতে 8টা বেজে গেছিলো। তো ওখানে ডিনার টাইম ছিল লাস্ট 9টা। তো আমরা ব্যাগ রেখে ডিনার করে বেরিয়ে পড়েছিলাম মল রোডে, কারণ আমাদের হোটেলটা ছিল মল রোডের পাশেই, মানে হেঁটে 1 মিনিটের। তো আমরা যখন ঢুকছিলাম দেখলাম মল রোডটা সুন্দর করে সাজানো রয়েছে, আর ওখানে প্রোগ্রাম হচ্ছে। তো আমরা ভাবলাম চলো দেখে আসা যাক ওখানে কী হচ্ছে। তো রাতে তো ঘরের মধ্যে না বসে থেকে আমরা চলে গেলাম প্রোগ্রাম দেখতে।
তো পরের দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মানালির সোলাং ভ্যালিতে যাওয়ার জন্য। তো নিচ থেকে আমরা ড্রেসপত্র সব কিছু নিয়ে নিয়েছিলাম। দেখো সেই স্নোফল পিছন আর ছাড়ে না ভাই। তো ওখানে অনেকে অ্যাক্টিভিটিগুলো করেছিল, জিপ লাইন আরও কী সব ছিল। আমি তো কোনো কিছু করিনি, কারণ আমি ভীষণ ভয় পাই। আমার মনে হয়েছে যে আমি শুধু বরফ নিয়ে খেলবো, এটুকুই আমার জন্যই ঠিক আছে। তো দেখো আমরা সবাই মিলে তো মানে বরফ নিয়ে খেলা শুরু করেছি। আর দেখো এত স্নোফল মানে শুরু হয়েছে যে পুরো সাদা হয়ে গেছে। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে বলেছিল যে ভীষণ পরিমাণে স্নোফল হলে তোমরা কিন্তু নিচে চলে এসো, না হলে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, তখন কিন্তু খুব সমস্যা হবে। তো আমরা তো আর এই এত স্নোফল দেখে কে ভাই নিচে যাবে। ভালোও লাগছিল, ভীষণ শীত লাগছিল, ভয়ও লাগছিল যে যদি কোনো সমস্যা হয় ঘুরতে এসে। মানে ভয় তো অবশ্যই থাকে, আর আমি যেহেতু ভীতু আমার তো মানে কী বলবো, আমার ভীষণই ভয় লাগছিল। তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, মজা টজা করলাম, তারপরে দেখলাম না ভীষণ পরিমাণে স্নোফল চালু হয়ে গেছে। তো চলো এবার নিচে চলে যাওয়া যাক। তো তোমাদেরকে বলি, এই যে বুটগুলো পরেছিলাম মানে যেগুলো আমরা ভাড়া নিয়েছিলাম, তো এগুলোতে মানে বরফের ওপরে যে কতবার দুমদারাক্কা পড়েছি, আমি তো দুবার পড়েছি, দাদারাও পড়েছে। তো এই যে পাথরের ওপর যে বরফগুলো পড়ছে এখানেই স্লিপগুলো কাটছে। তো আমরা আর দেরি না করে নিচে চলে আসলাম। আসার পর গাড়িতে যেই বসেছি দেখো কি পরিমাণ স্নোফল চালু হয়েছে। উপরে থাকতে হচ্ছিল কিন্তু এতটা পরিমাণে না। ড্রাইভার দাদা তো খুব রাগ করছে, কারণ বাকি সবাই এখনও আসেনি। তো ওরা বলছে যে সবাই যদি না আসে আমরা কিন্তু চলে যাব নিচে, যে কজন এসছে ওরা পরে কিভাবে আসবে জানি না, এতগুলো প্যাসেঞ্জার নিয়ে আমি রিস্ক নিতে পারবো না। আমরা ভাবলাম যে ঠিক আছে ভাই, বরফ দেখতে এসেছি, স্নোফল দেখতে এসেছি, তাই বলে এরকম এত মোটে পেছন যাচ্ছে না। তারপর নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর স্নোফলটা কম ছিল কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। দেখো বৃষ্টিতে আমার চুল টুল পুরো ভিজে কী হয়ে গেছে। তবুও তো ঘোরা বন্ধ করিনি, এইভাবে শীতের মধ্যে ভিজে ভিজেই সব জায়গাতে গেছি। যেহেতু বৃষ্টি স্নোফল বেশি ভিডিও করতে পারিনি, তো আমরা চলে গিয়েছিলাম হিড়িম্বা দেবী টেম্পলে, আর ওখানে ভিডিও করতে দিচ্ছিল না মন্দিরের। তো আমরা তার উল্টো সাইডে একটুখানি ভিডিও করে নিলাম। তো এইভাবে আমরা মানালিতে 4 দিন ছিলাম আর অনেকগুলো জায়গাতে ঘুরেছি, তো সব ভিডিও করতে পারিনি। তো যেদিনকে আমরা ফিরবো সেই দিনকে থেকে দেখো যে আগের দিন রাত্রি থেকে স্নোফল আর বৃষ্টি চালু হয়েছে, যেগুলো পুরো সবুজ ছিল, পুরো সাদা বরফের চাদরে ঢেকে গেছে। আর আমাদের বেরোনোর কথা ছিল সকাল 7টার সময়, কিন্তু 9টা বেজে গেছে। গাড়ি কি করে নামাবে সেটা নিয়ে সবাই টেনশনে রয়েছে। আর দেখো আমাদের হোটেলের নিচটাতে কি পরিমাণে মানে বরফ জমে গেছে, প্রচুর স্লিপ হয়ে গেছে। সকালে উঠে অনেকে ভিডিও বানিয়েছে কিন্তু আমার আর মন চাইছিল না, মনে হচ্ছিলো আমি কখন বাড়ি যাব। আর প্রচুর প্রচুর পরিমাণে স্লিপ হয়ে গেছে, এই বরফগুলো যখন তখন হড়কে যাচ্ছে। আর বৃষ্টি তো হচ্ছে, স্নোফলটা তখন সকালবেলা বন্ধ হয়ে গেছিলো। তো আমাদেরকে বললো নিচে চলে আসার জন্য, কারণ আমাদের হোটেলটা ছিল একটু মানে ঢালু রাস্তা মতো হয়ে তারপরে ওপরটাতে ছিল। তো আমরা সবাই নিচে চলে আসলাম। তারপরে গাড়িতে আস্তে আস্তে চেন না কি আছে জানি না, ওটা দিয়ে গাড়িটাকে নামালো। তো নামানোর পর আমরা অনেকটা নিচে চলে আসার পর দেখো এখানের ভিউটা দারুণ লাগছে। কিন্তু আগের দিন যখন যাচ্ছিলাম তখন কিন্তু এই নদীটাতে কোনো জল ছিল না, আর পুরোটা সবুজ ছিল। কিন্তু কালকে রাত্রি থেকে স্নোফল আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো কোথার থেকে যে এত জল আসলো জানি না। তো দেখতে দারুণ লাগছে কিন্তু ভীষণ ভয়ও লাগছিল যে কখন মানে এখান থেকে বেরোবো। আর ভালো লাগছিল না। মানে সিমলা থেকে শুরু করে পুরো মানালি পর্যন্ত প্রচুর প্রচুর স্নোফল পেয়েছি। মানে এত স্নোফল ভাই আর দরকার নেই গো, মনে হচ্ছিলো একটু ভালো ওয়েদারের। কিন্তু যাই হোক ভীষণ মজা করেছি, ভালো লেগেছে, কিন্তু ওয়েদারটা ভালো থাকলে আরও একটু ভালো লাগতো। তো টাটা, বাই বাই।